কুয়ালালামপুরে আমরা এই হোটেলটায় ছিলাম, হোটেল গ্র্যান্ড ইন্টারন্যাশনাল। হোটেলটা বিরাট বিল্ডিং, প্রায় 23 তলা। হুম আমরা হোটেলের এই 22 তলায় ছিলাম। এখান থেকে মানে শহরটাকে কীরকম দেখা যায় সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। অনেক উঁচু থেকে তো ভারী সুন্দর লাগে। আর এবার দেখাচ্ছি এই কেল টাওয়ার। হুম এটাও ওই টুইন টাওয়ারের ঠিক সমান সমান উঁচুতে। এটার হাইট প্রায় 421 মিটার। এর উপর থেকেও শহরটাকে দেখতে ভারী সুন্দর লাগে। আমরা উঠেছিলাম, আর সেটাও আপনাদের মানে দেখানোর চেষ্টা করছি কীরকম দেখতে লাগে আর কি। আর এর চারপাশটা আগে আপনাদের দেখিয়ে নিচ্ছি। এখনও সূর্যের আলো আছে, কিন্তু রাত্রিরে এত সুন্দর লাইটিং করে সেটাও আমি আপনাদের পরে দেখাচ্ছি। আগে এই টাওয়ারটা এবং এর চারপাশটা আগে একটু আপনাদের দেখিয়ে নিলাম। এবার আমরা ওই টাওয়ারে উঠবো বলে মানে ওর এন্ট্রান্সে গেছি। ওখান থেকে শহরটাকে কীরকম লাগে সেটা আগে দেখিয়ে দিচ্ছি। এবং সন্ধে হয়ে আসছে তো আস্তে আস্তে লাইটগুলো জ্বলছে, ভারী সুন্দর লাগে দেখতে। আর এটাই ওঠার জন্য এখানে বিভিন্ন রকম আছে। অবজারভেশন ডেক যেটা আমরা গিয়েছিলাম, ওটার জন্য 60 রিঙ্গিত করে নিচ্ছে। এছাড়াও মানে স্কাই ডেক্স আরও কতগুলো আছে। আর এইটা হচ্ছে ভেতরে, ভেতরে একটা ওই মানে ঝাড়ের মতন ইয়ে করেছে এন্ট্রান্স দিয়ে ভেতরে, মানে লিফটে ওঠার আগে এইটা দেখা যায়। এইবার আমরা একদম উপরে উঠে এসেছি। এই ওপর থেকেই শহরটা দেখা যাচ্ছে। তখন সন্ধ্যা হয়ে গেছে, সারা শহরটা মানে লাইট দিয়ে সাজিয়েছে। কি সুন্দর লাগে দেখতে, দেখতে পাচ্ছেন তো? চারপাশটা আমি আস্তে আস্তে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে ওই টুইন টাওয়ার, যেটা পিকানাস বলে, মানে এক সময় এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু বিল্ডিং ছিল। এখন অবশ্য এটা ইয়ে নেই, দুবাইতে আরও উঁচু, এর থেকে উঁচু বিল্ডিং হয়ে গেছে। এই দেখতে পাচ্ছি। আমি চারপাশটা আর কি ঘুরে ঘুরে যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি, কীরকম দৃশ্যটা লাগে সেটাই দেখানোর জন্য। এই যে টুইন টাওয়ারটাও দেখা যাচ্ছে, ওটাও মানে লাইটগুলো জ্বলে উঠেছে। পরে অবশ্য আমি পরেই সামনে থেকে দেখাবো। টুইন টাওয়ার এই দুটোই হচ্ছে মানে আপনার মালয়েশিয়া মানে কুয়ালালামপুরের সবচেয়ে বিখ্যাত দ্রষ্টব্য স্থান। এছাড়াও কিছু আছে, আমি সেগুলোও আস্তে আস্তে আপনাদের দেখাবো। তবে এই দুটোই হচ্ছে সবচেয়ে বিখ্যাত। অত উঁচু থেকে শহরটাকে কীরকম দেখায়। দিনের বেলা একরকম দৃশ্য, রাত্রিরে একরকম দৃশ্য। যদি আমি রাত্রিরে গিয়েছিলাম, মানে রাত্রি হয়ে গিয়েছিল বলে রাতের দৃশ্যটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি।
আবার সুন্দর লাগে। আর এই হচ্ছে টাওয়ারটাকে রাত্রিবেলা ওরা লাইট দিয়ে সাজিয়েছে, অসাধারণ লাগে দেখতে, বুঝতে পারছেন কি সুন্দরভাবে করেছে। দেখুন চারপাশটা, ওই এন্ট্রান্সটা দেখা যাচ্ছে, অপূর্ব লাগে দেখতে। সময়টা এটা বোধহয় ওই টেলিকম বিভাগেরই একটা ডিপার্টমেন্ট আছে আর কি। হ্যাঁ, সেই জন্য এই টাওয়ারটা তৈরি করেছে। তবে এখন ওই দর্শকদের জন্য মানে ওপরে উঠে মানে শহরটাকে দেখারও একটা ব্যবস্থা করেছে। রাত্রিবেলায় মানে শহরটাকে কীরকম দেখতে লাগছে। আর এইবার আমি আপনাদের দেখাচ্ছি, হ্যাঁ, সেই বিখ্যাত পেট্রোনাস বা টুইন টাওয়ার, হ্যাঁ, যেটা একসময় পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু বাড়ি ছিল। তবে এখন কেবল টাওয়ারটা এর থেকেও বেশি উঁচু হয়েছে। এটা দেখুন এখনো লাইট জ্বলেনি। দিনের বেলাটা মানে এই চত্বরটাকে কীরকম দেখতে লাগে আমি সেটাই আর কি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এর পাশেও অবশ্য অনেক উঁচু উঁচু মাল্টি স্ট্রিট রয়েছে, কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে উঁচু। আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে। সন্ধ্যের পর এটাকে কীরকম দেখতে লাগে সেটাও আমি আপনাদের আস্তে আস্তে দেখাবো। নিচটায় ওই যে এন্ট্রান্স ওটা রয়েছে, ওর ভেতরে একটা বিরাট শপিং মল রয়েছে, সেটাও আমি দেখাবো। এবং ওর উপরে যাওয়ার জন্য এখানেও টিকিট লাগে। হ্যাঁ, সেটা হচ্ছে মানে ফরেনারদের জন্য, যারা মালয়েশিয়ান নয় তাদের জন্য হচ্ছে 98 রিঙ্গিত। আর সিনিয়র সিটিজেন মানে 61 বছরের পরে যারা আছে তাদের জন্য 50 রিঙ্গিত। আর বাচ্চাদের জন্য 50 রিঙ্গিত করে নিচ্ছে। তবে এর মানে টাইম স্লট আছে। আপনি আগে থেকে আপনাকে করতে হবে, বা ওখানে গিয়েও করা যায়, যে স্লট ফাঁকা থাকবে সেখানকার টিকিট আপনাকে নিতে হবে। আস্তে আস্তে এবার লাইটগুলো জ্বলা শুরু সুন্দর হচ্ছে। ওটা যেরকম পিঙ্ক কালারের, আর এটা একদম হোয়াইট সাদা রঙের লাইট দিয়ে বিল্ডিংটাকে পুরো সাজিয়েছে। যত রাত্রি হচ্ছে তত জায়গাটা আলো দিয়ে সাজিয়েছে। এটাও একটা মাল্টি স্টোরি, এটা বেশ হলুদ টাইপের লাইট দিয়ে সাজিয়েছে। উঁচু উঁচু বিল্ডিংগুলো। আর এই হচ্ছে ভেতরটা, ইনসাইডটা। হ্যাঁ, আমি আস্তে আস্তে সবটাই দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে বাইরে থেকে ওর ইনসাইডের ইয়েটাকে আমি তুলেছি। বাইরে থেকে এই ইয়েগুলো দেখা যায়।
সুন্দর সিকিউরিটি গার্ড রয়েছে, বেশ কড়াকড়ি। দেখুন খুব ভালো মেনটেন্সও করে। আর এটা যেহেতু ওই এই যে টিকিট কাউন্টারটা আর কি, হ্যাঁ, এখানেই হচ্ছে ওই টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়, ভেতরে মানে ওই টাওয়ারের ওপরে। আর এমনি মলে যেতে গেলে কোনো এন্ট্রি ফি নেই। এই হচ্ছে মলটা। এটা অবশ্য দিনের বেলায় তোলা। বিভিন্নভাবে সাজিয়েছে। উপরে একটা বিরাট ওই যে ঝালবাতির মতন রয়েছে। এই যে উপরে ঝালবাতিগুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি, হ্যাঁ। আর ওই যে বাঁদিকে সিঁড়ি দিয়ে গিয়ে ওইখান থেকে, আর এই হচ্ছে মলের ভেতরটা। আমরা ওই দেওয়ালির আগে গিয়েছিলাম বলে ওখানে ওই দেওয়ালির জন্য মলটাকে সাজিয়েছে। যে হাতির যেটা দেখতেন, ওই যে ফুল দিয়ে ওরা দেওয়ালির ইয়ের জন্য ভালোই সুন্দর সাজিয়েছে। এটা দেখার মতন। প্রচুর দোকান রয়েছে। এই পর্যন্ত আমি দেখালাম, পরেরটায় আমি